যখন আমরা আমাদের দেহ প্রাণী জীবন যৌবন সব কিছু আমার গৌর চরণে সমর্পণ করব, তখনই আমাদের নয়ন বাড়ি পরিসর হবে একমাত্র গোবিন্দের জন্য। এইভাবে কোন ভক্ত আমার ভগবানকে পেয়েছিল? সেই ত্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র যখন গুরুর আজ্ঞা পালন করার জন্য এক বাক্যে তার সর্বস্ব রাজত্ব পরিত্যাগ করেছিল। তার গুরু আদেশ পালন করার জন্য সর্বস্ব রাজত্ব পরিত্যাগ করে আজকে রাজা হরিশ্চন্দ্র পথের কাঙাল হয়েছে। পথের কাঙাল হয়ে যখন দেখছে সামনে একটি নদী পার হতে হবে, কিন্তু বাবা নদী পার হতে হলে তো অবশ্যই আমাদের কড়ি লাগবে। কড়ি লাগবে, নদী পার হতে তো কড়ি লাগে, নৌকা করে পার হতে হবে তো। কিন্তু সেই নদী পার হওয়ার মতো আমাদের কারো কি কোনো কড়ি জমা রয়েছে? যেদিন ভগবান রামচন্দ্র নিজে ওই নদী পার হতে চলেছে, পারের মাঝি ছিল মাধবকে ডেকে ডেকে বলছে, ওরে মাধব, একবার আমাকে নদীটি পার করে দে ভাই। মাধব বলছে, প্রভু আমি তোমাকে নদীটি পার করে দেব, তার জন্য তো আমাকে কড়ি লাগবে। যেই নিয়ে এই কথা বলেছে, লক্ষণ বলছে, মাধব আমার ভাই, আমার দাদা স্বয়ং রামচন্দ্র তোমাকে নৌকা করে, তোমার নৌকাতে নদী পার হবে, আর তুমি কি না নৌকাতে পার না করে নৌকাটিকে তুমি নদীর মাঝখানে নিয়ে যাচ্ছ। আমি কেন নিয়ে যাচ্ছি জানো তুমি? আমি আমার ভগবান রামচন্দ্রকে একটি শিক্ষা দিতে চাই। এত বড় সাহস তোমার, তুমি আমার দাদাকে শিক্ষা দিতে চাও? তখন রামচন্দ্র বলছে, মাধব তুমি আমাকে শিক্ষা দিতে চাও তো বলো কি শিক্ষা দেবে আমার? বলছে, প্রভু এই জগতে কেউ জানুক বা না জানুক, আমি তো জানি প্রভু গো, আমিও হলাম মাঝি, তুমিও হলে মাঝি, আমি হলাম এই ইহ জগতের মাঝি, আর তুমি হলে সেই ভব পারাপারের মাঝি। প্রভু আজকে আমি যেমন তোমাকে কড়ি ছাড়া নৌকা করে পার করে দিলাম না, তুমিও তো সেদিন আমার কড়ি ছাড়া তুমিও আমাকে ভব নদী পার করে দেবে না। এই প্রভু আজকে তুমি যখন আমাকে কড়ি দেবে, তখন আমি তোমাকে এই নদী পার করে দেব। কিন্তু প্রভু আজকে আমি যেমন তোমাকে পার করতে বিলম্ব করলাম, যেদিন আমার দেহের খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন এই সংসারে আমাকে আর কেউ ভালোবাসবে না, আমরা যখন ভালো থাকি, সুস্থ থাকি, সংসারের জন্য কতদিন কিছু না করে দাও। সংসারে যতদিন তুমি অর্থ দিতে পারবে, ততদিন সংসারে তোমাকে সবাই ভালোবাসবে।